Assalamu alaikum. Welcome to my channel. I'm Abdul Salam and my dear viewers, you are learning English with me. You know it better that English is a language. If we speak in English, we have to follow some rules. Then we can speak and write English properly. আচ্ছা আমি যখন বলবো যে একটা গাছে আমি শীর্ষে উঠব, যে কোনো ট্রিজ হতে পারে। আচ্ছা আমি প্রথমে গাছের শিকড়ে যাব, তারপরে তো ডালপালায় যাব না, ডালপালায় আগে যাব। আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে স্টুডেন্টসরা ইংলিশ শিখতে চায়, কিন্তু ইংলিশের যে বেসিক পয়েন্টসগুলো আছে সেগুলি না শিখেই তারা ইংরেজি শিখতে চায়। কিন্তু আসলে এই জন্য 90% স্টুডেন্টস অনেক চেষ্টা করেও ইংলিশ শিখতে ব্যর্থ হয়। এর জন্য আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে দ্য রুটস অফ ইংলিশ। আসলে ইংরেজি শেখার জন্য যে রুটস বা শিকড় দরকার, গাছের একবারে রুটসে যাওয়া দরকার, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। প্লিজ ফলো দিস ভিডিও। Most of our learners can't learn English language properly, though they try a lot for long time. আচ্ছা আমরা যদি সঠিক ওয়ার্ডস এবং তার ব্যবহার না জানি তাহলে সঠিক সেন্টেন্স কি লিখতে পারবো? কখনোই সম্ভব নয়। ইন অর্ডার টু স্পিক অ্যান্ড রাইট প্রপারলি ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কমান্ডস ওভার দ্য রুটস অফ ইংলিশ, দ্যাট ইজ দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য ফাংশন অফ এভরি ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। দ্য ফার্স্ট ওয়ান, মোস্ট। মোস্ট এইটা কি বলছে? বেশিরভাগ। মোস্ট অর্থ বেশিরভাগ। তার অর্থ বোঝাচ্ছে যে আমাদের যতগুলো লার্নার্স আছে এই লার্নার্স কে ব্যক্তি, এটা হচ্ছে নাউন। এই লার্নার্স গুলো হচ্ছে নাউন। এই লার্নার্স কতগুলো? বেশিরভাগ। তাহলে এই বেশিরভাগ এটা সংখ্যা বোঝাচ্ছে, এটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে দোষ গুণ সংখ্যা পরিমাণ, এটা দ্বারা বোঝায় অ্যাডজেক্টিভ। এটা দ্বারা বোঝায় অ্যাডজেক্টিভ। দোষ গুণ সংখ্যা পরিমাণ, এই দোষ গুণ সংখ্যা পরিমাণ দ্বারা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করা। তাহলে আমরা এখানে শিখব যে লার্নার্স সাবজেক্ট বা হেড ওয়ার্ড। এখানে এই হেড ওয়ার্ড হচ্ছে লার্নার্স। এই সেন্টেন্সের সাবজেক্ট কারা? মোস্ট অফ আওয়ার লার্নার্স, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টের আবার কত ফাংশন? এই যে লার্নার্স, আওয়ার লার্নার্স, এইটা অনেকে ভুল করে বলে যে প্রোনাউন, নেভার, এইটা অ্যাডজেক্টিভ। হোয়াই? এই নাউনের পূর্বে বসে ওই নাউনকে ডিটারমাইন করছে, একে আমরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলবো। এটাকে আমরা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলবো। কারণ লার্নার্স যদি নাউন হয় তাহলে তার পূর্বে এই আওয়ার বসেছে। আমাদের নিয়ম বলছে যে ওয়ার্ড সেন্টেন্সে নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করে বা ওই নাউনের দোষগুণ প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এইটাও হলো অ্যাডজেক্টিভ। এখন থাকছে অফ। এখন দেখেন আপনি, আওয়ার লার্নার্স এই সংখ্যাকে কে বোঝাচ্ছে? মোস্ট। এই মোস্ট অ্যাডজেক্টিভটাকে
আওয়ার লার্নার্স এর সঙ্গে যুক্ত করছে কে, সম্পর্ক সৃষ্টি করছে কে, অফ। তাহলে এই অফ হচ্ছে প্রিপোজিশন। অফটা কি? প্রিপোজিশন। কেন? দ্য ওয়ার্ড হুইচ টেক্স প্লেস বিফোর নাউন অর নাউন ফ্রেজ অর প্রোনাউন ইন আ সেন্টেন্স অ্যান্ড মেক রিলেশন উইথ দ্য আদার ওয়ার্ডস উই কল ইট প্রিপোজিশন। তাহলে এই অফটা হচ্ছে প্রিপোজিশন। কেন? আওয়ার লার্নার্স এর পূর্বে অফ বসে মোস্ট এই ওয়ার্ডটার সাথে সম্পর্ক সৃষ্টি করলো, তাহলে অফ হচ্ছে এখানে প্রিপোজিশন। মূল কথা, এত কিছু আলোচনা করার পরেও আমরা কেবল এই সিদ্ধান্তে আসলাম যে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে সাবজেক্ট। মোস্ট অফ আওয়ার লার্নার্স এইটা সাবজেক্ট। তাহলে কি শিখলাম? সেন্টেন্সের সাবজেক্ট শুরুতেই বসে। শুরুতেই বসে কখন? যদি এটা নেগেটিভ স্টাইল হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেই ক্ষেত্রে। আচ্ছা, কান্ট লার্ন। লার্ন হচ্ছে ফাইনাইট ভার্ব। লার্ন হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? এই সাবজেক্টের পরে তো ভার্ব বসে। একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি? সাবজেক্ট তারপরে ভার্ব বসে, সাবজেক্টের পরে ভার্ব। সেই ক্ষেত্রে এই লার্নটা হচ্ছে ভার্ব। পারে না, কান্ট। পারে, কান্ট পারে না, তাহলে এটা নেগেটিভ মোডাল। মোডাল অক্সিলারি কিন্তু নেগেটিভ। এটা হচ্ছে মোডাল অক্সিলারি। এটা most of us learners learn English. That's also a correct sentence. That's also a correct sentence. Learn English. ইংরেজি শেখে কিন্তু শিখতে পারে না। এই যে পারে না, চলে না, যায় না, খায় না, এই অ্যাবিলিটি প্রকাশ করতে ক্যান ব্যবহার করা হয়। পারে না, কান্ট। I can write, I can't write. I can walk, I can't walk. I can swim, I can't swim. I can drive, I can't drive. তাহলে এই যে পারে না, চলে না, যায় না, খায় না, এই যে এই অক্ষমতা প্রকাশ করতে, একজন ব্যক্তির একটা কাজ করার ক্ষমতা নেই বা অ্যাবিলিটি নেই, সেই অর্থে কান্ট ইউজ করতে হয় প্রেজেন্ট ফর্মে। তাহলে কান্ট পারে না। তাহলে এই আমাদের ফাইনাইট ভার্ব হচ্ছে লার্ন বা মূল ভার্ব হচ্ছে লার্ন, আর কান্ট অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এখানে ছোট্ট একটা পয়েন্ট শিখলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে ডু নট বা ডাজ নট বসে। আর যদি কাজের ক্ষমতা প্রকাশ পায়, অক্ষমতা প্রকাশ পায়, প্রেজেন্ট টেন্সে কান্ট এবং কাজ করার এবিলিটি বা ক্ষমতা প্রকাশ করলে ক্যান বসে। তাই হলো। আর লার্ন, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য অ্যাকশন অফ দিস সেন্টেন্স। So that is finite verb. কি পারে না? Learn English. Object. অবজেক্টটাকে নাউন। অবজেক্টটাকে নাউন। কারণ একটা সেন্টেন্সে যদি সেটা এই রকম স্ট্রাকচার বিশিষ্ট হয়, স্ট্রাকচারটা যদি এরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, তাহলে সেই অবজেক্টটা কি হয়? নাউন অথবা প্রোনাউন। সেই অবজেক্টটা কি হবে? নাউন অথবা প্রোনাউন। এইভাবে তৈরি করতে হবে। তাহলে আমরা সহজেই শিখে ফেললাম কি, যে মোস্ট অফ আওয়ার লার্নার্স ক্যান লার্ন ইংলিশ। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা ইংরেজি শিখতে পারে না। এই যে ছোট্ট একটা সিম্পল, সেই ইংলিশটা কি? ল্যাঙ্গুয়েজ, নাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটা কম্পাউন্ড নাউন। এটা একটা কম্পাউন্ড নাউন। আরো এটাকে চমৎকার ভাবে যদি আমরা প্রকাশ করি, তাহলে কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ যদি নাউন হয়, ইংলিশ ও নাউন, তাহলে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। যদি নাউনের পূর্বে যদি আবার আরেকটা নাউন বসে ওই নাউনকে মডিফাই করে, তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী বলতে পারি যে ইংলিশটা হচ্ছে নাউন, ল্যাঙ্গুয়েজও নাউন। না, এই ল্যাঙ্গুয়েজের পূর্বে ইংলিশ বসে
কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাই ইংলিশকে বলবো নাউন অ্যাডজেক্টিভ আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন। আর যদি একসঙ্গে বলি তাহলে নাউন অ্যাডজেক্টিভ কম্পাউন্ড নাউন। ওকে, আচ্ছা, একটা কাজ হচ্ছে, কাজটার ধরন কি? কাজটার ধরন কি? এই ধরন, সময়, অবস্থা, প্রকৃতি বুঝালে সেটা হয় অ্যাডভার্ব। সেটা হয় অ্যাডভার্ব। একটা কাজ হচ্ছে, কাজটা হওয়ার ধরন কি? এই ধরন, প্রকৃতি, অবস্থা বুঝালে সেটা হয় অ্যাডভার্ব। তাহলে কিভাবে? প্রপারলি, উপযুক্ত রূপে, এইটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এখন একটা মোটামুটি প্রাথমিক একটা পর্যায়ে চলে এসেছি। সেটা কি? মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস, মোস্ট অফ আওয়ার লার্নার্স, এটা হচ্ছে সাবজেক্ট। কান্ট লার্ন, এটা হচ্ছে ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অবজেক্ট। প্রপারলি, অ্যাডভার্ব। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সে সাবজেক্ট কাজ করে কে? নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। অবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। ওকে, আর অ্যাডভার্ব সেন্টেন্স স্ট্রাকচারের অংশ নয়। অ্যাডভার্ব কখনোই সেন্টেন্স স্ট্রাকচারের অংশ নয়। এই সেন্টেন্সের শুরুতে বসতে পারে, সেন্টেন্সের শেষে বসতে পারে, সাবজেক্টের পরে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে, এটসেট্রা। আর এই যে তো, যদিও, এটা হচ্ছে কনজাংশন। এটাকে যদি আমরা ভালো করে ব্যাখ্যা করি তাহলে আমরা কি বলবো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কেন? এই যে এই সাবজেক্ট, দে, সাবজেক্ট, ট্রাই, ভার্ব, এ লট, এটা হচ্ছে অবজেক্ট, ফর লং টাইম, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ এই আরেকটা ক্লজকে মেন ক্লজের সঙ্গে সম্পৃক্ত করলো কে? এই দো। এই দো ওয়ার্ডটা, দো অর্থ যদিও। এই দো ওয়ার্ড, এটা একটা কনজাংশন, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এইটা আরেকটা সিম্পল সেন্টেন্স বা সাধারণ একটা সেন্টেন্সকে মূল সেন্টেন্সের সঙ্গে যুক্ত করলো, তাই ও হচ্ছে কনজাংশন। কেন? ওর কাজ হলো জোড়া দেওয়া, জোড়া দিচ্ছে, এই জন্য ওকে বলা হবে কনজাংশন। তাহলে আমাদের আজকের যে ভিডিওটা, ক্লাসটার কাজ হলো কি? প্রথমে নাউন কি? নেম অফ অ্যাকশন। নাউন যেমন গোয়িং টু স্কুল, ওয়াকিং ইজ অ্যান এক্সারসাইজ, সুইমিং ইজ অ্যান এক্সারসাইজ, এটা কিন্তু সুইমিং, গোয়িং এরা হচ্ছে নাউন। ঠিক এখানে লার্নার্স, এটা হচ্ছে নাউন। দে আর দ্য নেম অফ সাম পিপল হু লার্ন। তাহলে লার্নার্স নাউন। তারপরে ভার্ব শিখলাম, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাউন। প্রপারলি অ্যাডজেক্টিভ শিখলাম, অ্যাডজেক্টিভ। আর এটা অ্যাডভার্ব, আর ইংলিশ নাউন অ্যাডজেক্টিভ, প্রপারলি অ্যাডভার্ব, দো অলদো কনজাংশন, ট্রাই, ভার্ব কে? দে, মানে লার্নার্স। সাবজেক্ট alert, অ্যাডজেক্টিভ, কারণ এটা সংখ্যা বোঝাচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। alert এটা হচ্ছে নাউন ফ্রেজ ফর প্রিপোজিশন। আর লং টাইম, ফর লং টাইম, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা কিভাবে করব একটা সেন্টেন্স? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আবার কখনো কখনো এক্সটেনশনও থাকতে পারে, যেমন হি কামস হিয়ার রেগুলারলি। এই যে হি সাবজেক্ট এবং এটা হচ্ছে প্রোনাউন, কামস, ভি আই, ভার্ব ইন্টেন্সিভ, হিয়ার রেগুলারলি, এটা হচ্ছে অ্যাডজেক্ট, এক্সটেনশন। এক্সটেনশন। তাহলে এভাবেও কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। So, my dear viewers, making a sentence and knowing the roots of English is easy, not difficult. Please follow this video from the beginning to the end and try to share it and subscribe, and tell your friends to share and subscribe. Assalamu alaikum.